আপনারা সবাই জানেন যে আমাদের মসজিদ নিয়ে দীর্ঘদিন একটা বিরোধপূর্ণ সমস্যা ছিল, জায়গা সংগঠন ছিল। যাই হোক, আমাদের সবাই উদ্যোগে আমরা মসজিদের নামে 10 শতক জমি অক্ষ করে আমরা ছাদের ব্যবস্থা বা ঘরের ব্যবস্থা আমরা সবাই মিলেই করেছি। আপনাদের দোয়ায় আমাদের কাজ অনেকখানি এগিয়ে গেছে। আপনাদের সহযোগিতায় বাকি কাজ অল্প দিনের ভিতরেই সম্পূর্ণ করার ইচ্ছা। আমাদের কুরবানির নামাজ আরও সেই মনোস্তব নিয়ে, মনোভূতি নিয়ে আমরা যদি কাজ করি, আগামীর কাজগুলো আরও সুন্দর। তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, অর্থকড়ি সংগ্রহ করা, তারপরে যে বিল্ডিংয়ের পিছনে সারাক্ষণ তিনি লেগেছিলেন। পুরস্কারের অর্থমূল্য কোনো ব্যাপার নয়, পুরস্কার পাওয়াটা একটা মনের তৃপ্তি, একটা স্বীকৃতি, কাজের স্বীকৃতি। আপনি কাজ করেছেন, আপনাকে আমরা অর্থ দিয়ে পরিশোধ করতে পারবো না। একটা ছোট্ট 2 টাকার জিনিসও এটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। টাকা থাকলে এরা পাঞ্জাবি 100 কিনে নিতে পারবেন আপনি, কিন্তু এই পাঞ্জাবিটা একটা অন্যরকমের সম্মান, আমাদেরকে ইজ্জত বাড়াইছে। তো তাদের প্রতি লাখো শুকরিয়া। আর ভাই এরপরে নাসির জামাইকে ডাকবো, রফিক জামাই। আসলে তার জীবনের মধ্যে ঢুকে গেছে, আপনারা জানেন। তার চেয়ে বড় একটা ব্যাপার হলো আমাদের সিদ্দিক ভাই একটু যে তার গিফটটা তুলে দেন। আমাদের যদি প্রথম মসজিদ বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হওয়ার পর ওখানে মাটি ফেলতে হবে, তাই না? অনেকে জানেন। কেউ নেই, 1 টাকাও নেই। মাটি ফেলে শ্বশুরমাকে বলা হলে শ্বশুরমা 66,000 টাকার মাটি ফেলে দিল, 1 পয়সা কিন্তু নেই। সর্বোচ্চ আমার কাছে ধরলে 10,000 টাকা দিতে পারবো, এর বেশি চল না। তো এই হিমাত আলী কত দাদা এই কথা বলছিল, বুঝতে পেরেছেন? জোয়ারে কাঁপছে, আর হচ্ছে বাসায় চলে যান, আপনার দরকার নেই। বলছে মরে গেলে এই যাইতে যাইতে মরে যাবো। দেখেন আলী কত দাদা কিন্তু মারা গেছে, নামাজ পড়ে যেতে পারে নাই, মসজিদও করে যেতে পারে নাই। ওই দিন আমরা 42,000 টাকা তুলছিলাম। বিয়ে করতে পারবে না, তাদের মধ্যে মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ চেষ্টা করছে আমাদের সাথে থাকার। আলহামদুলিল্লাহ। এবং তারপরে ছোট ভাই দুজনে একসাথে আল্লাহ আমাদের তৌফিক আমরা তৈরি করতে পারি। আল্লাহ শুরু হয়েছে যেহেতু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যদি আমরা ওদেরকে একটু গিফট করে দিই। আসলে আরো অনেক মানুষকে দেওয়ার ইচ্ছা ছিল, আমি জানি না আসলে মানে আরাফাত ভাই এবং হচ্ছে আজিজ চাচা আমাকে মানে খানিক সময়ের আগেই বললো এরকম একটা বিষয়। তো আমার মনে ছিল সবাইকে দিতে পারলেই ভালো লাগতো, কিন্তু হয়তো সামর্থ্য বা সময়ের আপনারা নিজেরাও মনে করেন যে আমার পক্ষ থেকে আমি সবাইকে একটা করে গিফট দিলাম, বুঝেছেন? মানে আসলে সময় থাকলে চেষ্টা করতাম সবাইকে পৌঁছে দেওয়ার। তো সবাই